হ্যালো গাইস, তোমরা সব আছো কেমন? আবার চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট মিনি ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি একটু ঘুরতে, কনে যাচ্ছি, কি করব গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো, এই যে বেরোয় গেছি, দাও চলে আইছি মেলায়। মেলায় আসে একটু তোমাদের সামনে একটু রঙ্গভঙ্গ করে নিলাম, মানে রঙ্গভঙ্গ না, রঙ্গভঙ্গি করে টোরে। দেখো এখন তোমাদের মেলাটা ঘুরাচ্ছি, লোকজন নাই, মানে আমারই নিজের মনে হচ্ছে সেলিব্রিটি। দাও এই দাদাগুলো আবার আমার দেখতেছে। তারপরে তো এই যে বাচ্চাটার নাচ দেখতেছিলাম, ক্যাম্বাই ক্যাম্বাই নাচতেছে। ভাবতেছিলাম যে এই বয়সে আমরা ক্যাম্বাই যে থাকতাম, আর এ কি সুন্দর করে নাচতেছে। তারপরে তো একটু লোভ হলো, এই যে এলইডি টিভি, বাবা রে বাবা, যদি একখান ঘরে থাকতো আমি যে কি খুশি হতাম। তা জানি না যে পয়সা খসালাম না পয়সা নিয়ে গেলাম, কিছুই বুঝতে পারতেছি না। খেলাটা দেখলেই বুঝতে পারবা। কিন্তু লাস্ট পর্যন্ত তো আমি আর জিতলাম না, কোনো কিছুই পাইলাম না। 14 হয়েছিল, তা 14তে কিছুই নাই। তারপর তো চলে আসলাম মনটা খারাপ করে। কি করব কও, আর ভালো লাগে না। তা জিনিসগুলো তোমাদের সঙ্গে একটু দেখাই দিলাম, যে এসে একটু খেলে এক একজন জিতে আমার একটু কমেন্টে প্রাইজের ছবিটা পাঠায়ও। তারপরে যে চলে আসলাম আমার একখান শখের জিনিস, ভাইরে ভাই কি যে কমু। এই ব্যাগটা যে আমার কি পছন্দ হয়েছে, কিন্তু এই যে হারামজাদা বিটা আমারে কিছুই কিনে দিল না। আর এই যে একখান দোকান, যেটা দেখলি মনে হয় সারা জীবনে এইখানেই থাকে যায়, এই ব্যাটাটার সাথে যে আমার কেন বিয়ে হলো না। আমার যে কি ভালো লাগে, তা তো কিছু কিনে টিনে দিল না, মন খারাপ করে নিয়ে আসে যেমন ফুচকার দোকানে, যা আমি একদমই খেতে চাই না। কিন্তু তাও খাইলাম দুটো, খাইয়ে টাইয়ে দেখো এখন নিয়ে আইসে ভালো জায়গায়। কইছিল যে এই মেনু কার্ড দেখে ইংরেজিতে যা লেখা রয়েছে যদি তুমি পড়তে পারো তাহলে তোমারে আমি অনেক কিছু খাও। তা আমার দ্বারাই তো সম্ভব না, কারণ আমি অত মানে পড়াশুনো করি নাই। আর এই যে আইসক্রিম, বাবা দিয়ালে এখন এত আইসক্রিম, তাহলে ভাবো তো কত আইসক্রিম ওদের কাছে থাকবে। তারপরে তো চলে আসলাম এই যে আলু ভাজা। তা এইসব আলু ভাজাও নাকি এরা রাহে। আর এই যে দেখো একটা মদের বোতল, তা আবার দেখতে গিয়েও ভাবলাম সিসিটিভি ক্যামেরা রয়েছে, যদি আবার বকা টকা দেয়। তা আমি তো অনেকক্ষণ পরে এই যে দেখো খেয়াল করলাম, এটা কি, এ তো এয়ার কন্ডিশন। উড়িয়ে বাবা, এ দেহে তো মানে আমার মন প্রাণ সব জুড়াই গেল, কারণ আমার তো বিরাট ভালো লাগে এয়ার কন্ডিশন। এই যে তারপর বর দেশে কি একখান অর্ডার করে, কি পিজ্জু না কি কয়, পিজ্জা। আর তারপরে এর মধ্যে দিচ্ছি হলো এই যে কি একটা দিয়ে গেল দাদা, কলো যে এটা কি যেন, ওই যে শুকনো লঙ্কা আছে না, শুকনো লঙ্কা মানে অর্ধেক থ্যাতো করে তাই দেশে এই নাকি দিয়ে খাতি খুব ভালো লাগে, কি জানি। তারপরে দেশে এই যে 1 টাকা দামের সস, যা একদমই বিশ্রী, তো আমরা নর্মালি খাই। এর মধ্যে তো পিৎজাটা জানি না কীরকম হবে, তাই একটু সসটাই চাটে দেখলাম। তারপরে এই যে পিৎজাটা ছেড়বো, দেখবা ছিঁড়তে গিয়ে সে নালা ঝলা সব বেরোয় গেল, জানি না কি দেশে কি নাকে সেনমেন দিয়ে দিল না কি, কিছু তো বুঝলাম না। তাই তুলতে গিয়েই অর্ধেক ফেলাই দিলাম। দেও ও বাবা গো, সব তো পড়ে গেল। তারপরে একখান অন্ধে তুলে একটুখানি মুখে দিলাম, যা একদমই বিশ্রী লাগলো। তার মধ্যে এই দাদা এসে কোক দিয়ে গেল। কোক মানে কালো কোক, তোমরা কি কোনো দিন খাইছো? খাইবা কী করে, তোমরা তো গরিব, আর আমি তো তোমাদের থেকেও গরিব। দেখো কি গরম, মানে আমার হাতে এত লাগতেছিল, আর আশেপাশের লোক আমার দিকে তাকায় তাকায় দেখতেছিল। তাই আবার আমার বর বকছিল যে কি করতেছো তুমি। তা প্রথম খাই তো একটুও ভালো লাগে নাই, পরে একটুখানি খালাম, কি নালা ঝুলা দেও ঝুলে মুলে রয়েছে গাল দিয়ে। আমি তো আবার নিচে নামায় দিলাম, তারপরেও বাবুল কামের মতন ঝুলে টুলে রয়েছে। একদমই ভালো লাগে না এ ভাই রে ভাই, শুধু টাকাগুলো শ্রাদ্ধ মারলাম আমি। তার মধ্যে কোক মোক খাইয়ে মাথাটা তো ঠান্ডা করলাম, তার মধ্যে আবার গরম হয়ে গেল মাথাটা। কেন যে হলো তাই তোমাকে সাথে একটু কই শোনো। কয় ওইখানের দাম নাকি 500 টাকা। আমি ভাবতে আসি যে 500 টাকা দিয়ে এই খাতি আইসি, ওর থেকে 3 কেজি মাংস কিনে নিয়ে বাড়ি বসে খাবো। তো মনটারে তো একটু বুঝালাম যে বাদ দে, আর কোনো দিন আসবি না এই জায়গায়, কান নাক মুলা দিলাম। তারপরে তো চলে আসলাম এই যে বনগাঁয়ে। আস্তে আস্তে দেখলাম কত লরিরা সব দাঁড়ায় রয়েছে, এর মধ্যে নাকি কি মাল মশলা রয়েছে জানি নে। তা বর কলো আমার তো ওই খাইয়ে পোষায় নাই, আমি খাবো একখান চপ। এটা হচ্ছে বনগাঁর বুকে নাকি ভাইরাল চপ, ভাই ভাই চপ। তা দেখি চলে আইসি চপ খাতি। এটা কি পাঠার না পাঠির চর্বি কিছুই তো বুঝতে পারতেছি না। তোমাকে একটু দেখালাম, দেখো এই যে চর্বিটা, বাবা রে বাবা, এ খালি তো হয়ে যাবে আমার এক্ষুনি বমি, তা আমি তো আর খালাম না।
তারপরে চলে যাচ্ছি বাড়ি। এখন বাড়ি যাওয়ার পথে এই যে তোমাদের শিব মন্দিরটা দেখাই দিলাম। আর আজকের ব্লগটা তোমাদের এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ারটা কিন্তু কেউ করতেছো না, তাড়াতাড়ি করে দাও।